দুধ দিয়ে রান্না করা অদ্ভুত এই মজাদার মাংসটা রান্না বসালেই এত ঘ্রাণ বের হয় যে বাসার সবাই বাটি নিয়ে হাজির হয়ে যায়। এটা গরু, খাসি, উট, দুম্বা যে কোনো মাংস দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো এখানে 1 কেজি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পানি ঝরিয়ে যে পাত্রে রান্না করব তার মধ্যে নিয়ে নিলাম। এই রান্নাটা আসলে তাজা মশলা বানিয়ে করি, এজন্য অনেক ঘ্রাণও হয় আর টেস্টও অনেক বেশি হয়। তো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আদাটাকে একটু ছেঁচে খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর যা যা কিছু আছে সব কিছুই কোনো রকম একটু থেতলে নিলাম। পাটায় বাটা মশলার আমার কাছে স্বাদ অনেক ভালো লাগে, এই জন্য এই রান্নাটা আমি পাটায় বেটেই সবসময় করি। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, একটু ঝালঝাল হবে, খেতে অনেক মজা লাগবে। সব মশলাগুলো মাংসের মধ্যে নিয়ে নিলাম। একটু ধনিয়া আর জিরার গুঁড়াও নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 কাপের মতো রান্নার তেল দিয়ে সবকিছু খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এর মধ্যে 1/2 গ্লাস দুধের সাথে 1/2 গ্লাস পানি মিক্স করে মেখে তারপর চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, একটা কালো এলাচ দিলে আরও ভালো হয়। সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে বাড়তি আঁচে রান্না করেছি। তারপর বলক উঠে যাওয়ার পর চুলার আঁচ কমিয়ে একদম মাংস সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করেছি। আর রান্নার ফাঁকে ফাঁকে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দুধ দিয়ে রান্না করার কারণে মাংসটা অনেক জুসি আর সফট থাকে, ভীষণ মজাদার হয় এটা খেতে। এটা লবণ চাখতে গেলে টেস্টটা এত ভালো লাগে, মন চায় একাই সব খেয়ে ফেলি। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।